কোটা বাতিল আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী কি বলেন সেটার দিকে অনেকেরই নজর ছিল। আজকে তিনি সেই কথাটা বলেছেন। প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন যে শিক্ষার্থীরা পড়াশোনা বন্ধ করে কোটা বিরোধী আন্দোলন করেছে, এই আন্দোলন তারা কেন করছে এবং এই আন্দোলন করা ঠিক নয়, তিনি সেটার দিকে ইঙ্গিত করেছেন। হ্যাঁ, একথা সত্যি যে শিক্ষার্থীরা পড়াশোনা বাদ দিয়ে কোটা বাতিল আন্দোলনে শরিক হয়েছেন। একই সঙ্গে শিক্ষকরাও আন্দোলন করছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আন্দোলন করছেন, সেখানেও পড়াশোনা হচ্ছে না, অর্থাৎ তারা পড়াচ্ছেন না। আজকে সেই আলোচনাটিতে যাব না, আজকে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন এবং প্রধানমন্ত্রীর কথার সূত্র ধরে কয়েকটি কথা বলবো। প্রথমত কথা, এই যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন, প্রধানমন্ত্রী যেটা বললেন যে পড়াশোনা বাদ রেখে তারা কেন আন্দোলন করছেন, এখানে আমাদেরও প্রশ্ন যে কোটার আন্দোলন যারা করেছিলেন, কোটা সংস্কার আন্দোলন যারা করেছিলেন, তারা আন্দোলনটি কেন করেছিলেন সেটার একটা উত্তর পাওয়া গিয়েছিল। এখন যারা আন্দোলন করছেন কেন করছেন, আগের যে উত্তর পাওয়া গিয়েছিল সেই উত্তরের মধ্যে এখনকার আন্দোলনের জবাবটা আছে। কোটা সংস্কার আন্দোলন যখন শুরু হয়, ছোট করে শুরু হয়েছিল, পরে সেই আন্দোলনে সারা দেশের শিক্ষার্থীরা যোগ দেন এবং সাধারণ জনমানুষের একটা বিপুল সমর্থন থাকে। এই সমর্থনের পরিপ্রেক্ষিতে আন্দোলনটা একটা বৃহৎ আকার ধারণ করে। ছাত্রলীগ প্রথম অবস্থাতে মনে করা হয়েছিল যে ছাত্রলীগ দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের দমন পীড়ন চালালে তারা চুপচাপ হয়ে যাবে, কিন্তু বাস্তবে হয়েছিল উল্টোটা। ছাত্রলীগের আক্রমণে কোটা সংস্কার আন্দোলন যারা করছিলেন তারা আরও বেশি চাঙ্গা হয়েছিল, অর্থাৎ আন্দোলনটি আরও বেশি চাঙ্গা হয়েছিল। সেই আন্দোলনের একটা রেজাল্ট পাওয়া গিয়েছিল। সেই রেজাল্টটা ছিল, যারা আন্দোলন করছিল তারা দাবি করেছিলেন যে কোটা সংস্কার করতে হবে, সব মিলিয়ে মুক্তিযোদ্ধা কোটার 30% সহ 56% যে কোটা, এই কোটা সংস্কার করতে হবে, তারা পুরো কোটা বাতিল চাননি। কিন্তু এই আন্দোলনটি যখন বেগবান হয়, একটা পর্যায়ে সরকার যখন দাবিটি মানতে বাধ্য হন, এরকম একটা জায়গাতে আসে, তখন প্রধানমন্ত্রী সংসদে বক্তৃতা দিয়ে কোটা ব্যবস্থাই বাতিল করে দেন, অর্থাৎ সব কোটা বাতিল করে দেন। এখন যে আবার যে আন্দোলনের আসছে, তার মধ্যে ওই একেবারে বাতিল করে দেওয়ার প্রসঙ্গটি আছে। প্রধানমন্ত্রী বলেছেন নারীরা এখন কোটা বাতিল হয়ে যাওয়ার পর নারীরা চাকরি কম পাচ্ছে, প্রতিবন্ধীরা চাকরি কম পাচ্ছে, এরকম আরও যা কোটা ছিল তারা চাকরি কম পাচ্ছেন। এবং এই জায়গাটিতে প্রশ্নটা তাহলে কি? প্রশ্নটা তাহলে কি মানে যে কোটা নিয়ে যারা আন্দোলন করেছিলেন তারা সংস্কার চেয়েছিলেন। নারী কোটা 10% ছিল, সেটাকে 2% রাখা যেত। প্রতিবন্ধী কোটা 1% রাখা যেত। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বা সমতলের আদিবাসীদের জন্য এরকম 2-3% কোটা রাখা যেত। সেটা নিয়ে কিন্তু কারো কোনো প্রতিবাদ ছিল না। এবং যারা আন্দোলন করলেন তারা সেটাই চেয়েছিলেন, অর্থাৎ সংস্কার চেয়েছিলেন। তখন যে একটি কমিশন গঠন করে সংস্কার না করে প্রধানমন্ত্রী যে বাতিল করে দিলেন, এই সিদ্ধান্তটা রাজনৈতিক ভুল। তো এই রাজনৈতিক সিদ্ধান্তে ভুল তো যারা আন্দোলন করেছিলেন তাদের ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা সুফল পাওয়া গেল বা একটা ফসল পাওয়া গেল, যে কোটা থাকলো না, কোটা প্রথা বিলুপ্ত করে দেয়া হলো। এখন আবার যখন আদালতের একটা আদেশের মধ্য দিয়ে কোটা পুনর্বহাল হতে যাওয়ার, বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা 30% পুনর্বহাল হতে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হলো, তখন আবার আন্দোলনে শরিক হলেন শিক্ষার্থীরা। তার মানে হচ্ছে, তখন যদি যে সময়টায় বাতিল করে দেওয়া হয়েছিল সেই সময়টিতে যদি কোটা পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া না হতো, সেই সময়টিতে যদি একটি কমিশন গঠন করে তখন যদি কোটা 56% থেকে সব কিছু মিলিয়ে যদি 10%-এর মধ্যে রাখা যেত, তাহলে কিন্তু আজকের এই পরিস্থিতির উদ্ভব হতো না। এখন যারা একবার আন্দোলন করে সফল হয়েছেন তারা আবার সেই আন্দোলনের সফলতাটা হারিয়ে ফেলবেন, তারা কোনো কিছু করবেন না, প্রতিবাদ করবেন না, রাস্তায় নামবেন না,
সেটা তো কোনো কথা হতে পারে না। এটা তো খুব লজিক্যাল কারণে, খুব যৌক্তিক কারণেই তাদের আবার প্রতিবাদ করার কথা, কারণ তারা সেটা অর্জন করেছিলেন আন্দোলন করে। তো আজকে যখন বলা হচ্ছে যে শিক্ষার্থীরা পড়াশোনা বাদ দিয়ে আন্দোলন করছেন, শিক্ষার্থীরা পড়াশোনা বন্ধ করে আন্দোলন করছেন তাদের বৃহত্তর স্বার্থে। যে শিক্ষার্থী প্রতিযোগিতামূলক পরীক্ষায়, চাকরির পরীক্ষায় ভালো করছে, সরকারি চাকরির পরীক্ষায় ভালো করছে, অনেক ভালো করছে, কিন্তু তার চেয়ে খারাপ করছে, অনেক খারাপ করছে, সেই ছেলেটি বা মেয়েটি চাকরি পেয়ে যাচ্ছে কোটার কারণে। আর যে মেয়েটি বা ছেলেটি ভালো করছে, অনেক ভালো করছে, সেই মেয়েটি বা ছেলেটি চাকরি পাচ্ছে না। কতজন এরকম? 56% জন ছিল, এখন তো নাই। এখন যদি অন্য কোটা নাও থাকে, শুধু মুক্তিযোদ্ধা কোটা থাকে, তবুও 30 জন, 30%। তো এই যে 30% মুক্তিযোদ্ধা কোটা, সব মিলিয়ে যে 56% কোটা ছিল, এটা আসলে কোনোভাবেই ন্যায্যতার প্রমাণ নয়। এটা একটা বৈষম্যমূলক ব্যবস্থা। মুক্তিযোদ্ধা কোটা স্বাধীনতার 53 বছর পরে এসে মুক্তিযোদ্ধাদের তালিকা না থাকা, নানা রকমের অরাজকতা, অনৈতিকতা, দুর্বলতা, নানা রকমের অসততা, সুতরাং এই জায়গাটি নিয়ে প্রশ্নহীন থাকার কোনো সুযোগ নেই। যেহেতু একবার প্রশ্ন উঠেছে, যেহেতু সেই প্রশ্নের একবার উত্তর পাওয়া গেছে, বিজয়ী হওয়া গেছে আন্দোলনে, সুতরাং এখন তারা আবার আন্দোলন করবেন, সেটাই স্বাভাবিক। যুদ্ধাপরাধের বিচারের সময় কাদের মোল্লার রায় এসেছিল, এবং সেই রায় যারা আন্দোলন করছিলেন সেই আন্দোলনকারীদের মনোপুত হয়নি। সেই রায় আন্দোলনকারীদের মনোপুত হয়নি, তার বিরুদ্ধে তীব্র আন্দোলন হয়েছিল। সেই রায়ের কি হয়েছিল আমাদের সবার জানা আছে। সুতরাং আদালত, রায়, এই সমস্ত জায়গা নিয়ে কথা বলবো না। আদালত তার বিচক্ষণতার পরিচয় দিয়ে সেই জায়গাটিতে তারা সিদ্ধান্ত নেবেন। যে সিদ্ধান্ত নেবেন নিশ্চয়ই সেটা আমরা মানব। কিন্তু রায় যদি মানুষের মনোপুত না হয় এবং বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে সন্তুষ্টি বিরাজ না করে, তাহলে সেটা নিয়ে কথা বা সেটা নিয়ে আলোচনা হওয়াটা অস্বাভাবিক নয়, যেমন হয়েছিল কাদের মোল্লার রায়ের ক্ষেত্রে। তো এখন যে অবস্থা দাঁড়িয়েছে, সেই অবস্থায় এখন পর্যন্ত আন্দোলনটি শান্ত আছে। আন্দোলনটি যারা করছেন তারা বৃহৎ কোনো রাজনৈতিক দলের অংশ নয়, তারা সাধারণ শিক্ষার্থী। তারা রাস্তায় নামছেন, রাস্তা অবরোধ করছেন। ঢাকায় আজকে যেরকম তীব্র যানজট হয়েছিল, কিন্তু সেই তীব্র যানজট এর থেকে তো মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, আমাদের প্রতিনিয়তই থাকতে হয়। আন্দোলনের কারণে আরও বেশি যানজট হয়েছিল, এটা প্রত্যাশিত নয়। তো সেই ক্ষেত্রে কী করা উচিত? শিক্ষার্থীদের আন্দোলন বাদ দেওয়া উচিত, না সরকারের এগিয়ে এসে আন্দোলন যাতে বাদ দেয় সেরকম পরিবেশ তৈরি করা উচিত? অবশ্যই সেরকম পরিবেশ তৈরি করা উচিত। আরেকটি বিষয় হচ্ছে যে পুলিশ এখন পর্যন্ত আন্দোলনকারীদের উপর আক্রমণ করেনি, ছাত্রলীগ এখন পর্যন্ত আন্দোলনকারীদের উপর আক্রমণ করেনি। আজকে প্রধানমন্ত্রীর কথার পরে ছাত্রলীগের অবস্থান কি হবে আমরা ঠিক পরিষ্কার করে জানি না। পুলিশ কি করবে, আজকেও পুলিশ কিছু বলেনি। পুলিশ কি করবে আমরা জানি না। একটা গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক সহিংসতাহীন আন্দোলন অবশ্যই চলতে দিতে হবে। তার চেয়েও বড় কথা, এই যে শিক্ষার্থীদের পড়াশোনা, রাস্তায় জনমানুষের দুর্ভোগ যাতে কমানো যায়, সেই কারণে এই দাবিটি সরকারেরও দাবি হওয়া উচিত। সরকারেরও এখানে ইতিবাচক অবস্থান নিয়ে এগিয়ে আসা উচিত। যারা আন্দোলন করছেন তারা কিন্তু সরকার পতনের আন্দোলন করছেন না, তারা তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছেন। এই অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সরকারের ইতিবাচকভাবে সাড়া দেয়া দরকার। ইতিবাচকভাবে যদি সাড়া দেয়া না হয় এবং এই আন্দোলনটা যদি দমন করার চেষ্টা করায়, তাহলে সংঘাত আরও বাড়বে। এতে কিন্তু তারুণ্যের যে শক্তি, তারা কিন্তু চুপচাপ হয়ে যাবে না। মনে রাখতে হবে যে তারুণ্যের শক্তি কখনো, তারুণ্যের আন্দোলন কখনো বৃথা যায় না, ব্যর্থ হয় না। দমন পীড়ন নিপীড়নে সেটা শুধু বৃদ্ধি পায়। এখনও দমন পীড়ন নিপীড়ন শুরু হয়নি, হবে সেটাও বলছি না, যেন না হয় সেই কারণে এই কথাগুলো বললাম। নিশ্চয়ই সরকার সেটা বিবেচনা করবেন এবং পড়াশোনা বাদ রেখে শিক্ষার্থীরা কেন আন্দোলন করছেন সেই বিষয়টি বোঝার চেষ্টা করবেন, উপলব্ধি করবেন যে আমাদের ভুল সিদ্ধান্তের কারণে কোটার বিষয়টি, মীমাংসিত বিষয়টি আবার সামনে এসেছে। এটা সমাধান করার দায়িত্ব সরকারকেই নিতে হবে।